যখন ত্রেতা যুগে আকাশ তামাটে বর্ণের হয়ে উঠেছিল আর বাতাসে মিশে থাকতো পচা লাশের গন্ধ, অযোধ্যার রাজপ্রাসাদের আরাম ছেড়ে রাম আর লক্ষ্মণ তখন পা রেখেছেন দণ্ডকারণ্যে আর সিদ্ধাশ্রমের বিভীষিকার মাঝে। এটা কেবল কোনো বীরের কাহিনী নয়, এটি অন্ধকার আর আলোর এক আদিম লড়াই। ঋষি বিশ্বামিত্রের তপবন তখন আর শান্তিময় তপবন নেই, ওটা যেন এক নরককুণ্ড। যজ্ঞের আগুন জ্বলে ওঠার আগেই আকাশ কালো করে নেমে আসতো বিভীষিকা। সেই বিভীষিকার দুই নাম মারিচ ও সুবাহ। রামায়ণের কাহিনী অনুসারে ঋষি বিশ্বামিত্রের যজ্ঞে বিঘ্ন ঘটাতে আকাশ থেকে নেমে আসতো এই দুই, সুবাহু এবং মারিচ। রামায়ণে সুবাহু ছিলেন এক অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্কর রাক্ষস। সুবাহু ছিলেন বিখ্যাত রাক্ষসী তারকা এবং অসুররাজ সুন্দর এর পুত্র। তার ভাই ছিলেন মারিচ, যিনি পরবর্তীতে রাবণকে সীতাহরণের সময় মায়াবী স্বর্ণমৃগ সেজে সাহায্য করেছিলেন। সুবাহু ছিল রক্তলোভী, তার শরীরে ছিল হাজার মদমত্ত হাতির শক্তি আর চোখে ছিল ধ্বংসের তৃষ্ণা। তারকার এই নিষ্ঠুর পুত্রটি জানত না করুণা কি। তার কাছে যজ্ঞের পবিত্র মন্ত্র ছিল পরিহাসের মতো। ঋষিরা যখন বেদমন্ত্র পাঠ করতেন, সুবাহু তখন অট্টহাসি হাসত। সেই হাসিতে কেঁপে উঠত বনের গাছপালা আর আকাশ থেকে ঝরঝর করে পড়তে শুরু করত মানুষের হাড়, পচা রক্ত আর পশুর নাড়িভুড়ি। যজ্ঞের আগুন নিভে যেত অপবিত্রতার বিষে। বিশ্বামিত্র জানতেন এই অন্ধকার মোছার জন্য কোনো সাধারণ মানুষের অস্ত্র যথেষ্ট নয়। তাই তিনি অযোধ্যা থেকে নিয়ে এলেন কিশোর রামকে। রাম, যার নীলকান্তমণি দেহ থেকে বিচ্ছুরিত হতো এক শান্ত অথচ ভয়ঙ্কর তেজ। তার পিঠে ঝুলত অক্ষয় তৃণী আর হাতে দুলত কোদণ্ড ধনু। সিদ্ধাশ্রমে শুরু হলো মহাযজ্ঞ। 6 দিন ও 6 রাত। চারিদিকে কড়া পাহারা। রাম ও লক্ষ্মণ ধনুর্বাণ হাতে দাঁড়িয়ে আছেন। বনের পশু পাখি নিঃশব্দ, যেন মহাপ্রলয়ের আগে প্রকৃতির সেই ভয়ঙ্কর স্তব্ধতা। 6ষ্ঠ দিনে যজ্ঞ যখন পূর্ণ আহুতির পথে, ঠিক তখনই শুরু হলো প্রলয়। হঠাৎ আকাশ চিরে বজ্রপাত হলো। দিনের আলো ঢেকে গেল কুচকুচো কালো মেঘে। কিন্তু ওগুলো মেঘ ছিল না, ওগুলো ছিল রাক্ষসদের মায়াবী মায়া। বাতাসে ভরে উঠল এক উগ্র কটুগন্ধে। আকাশ থেকে ঝরে পড়তে লাগলো রক্তের ধারা। ঋষিরা ভয়ে আর্তনাদ করে উঠলেন। বিশ্বামিত্র শান্ত স্বরে বললেন, রাম দেখো, অন্ধকার আসছে। রাম উপরের দিকে তাকালেন। মেঘের বুক চিরে প্রকট হলো সুবাহুর প্রকাণ্ড দেহ। তার পরনে বাঘের চামড়া, গলায় মানুষের করটির মালা আর হাতে এক বিশাল পরিঘ, যা দিয়ে সে অনায়াসে আস্ত এক একটা পাহাড় গুঁড়িয়ে দিতে পারে। তার পাশে ভাই মারিচ। তাদের অট্টহাসিতে মনে হচ্ছিল ব্রহ্মাণ্ড যেন ফেটে চৌচির হয়ে যাবে। সুবাহু গর্জন করে উঠল। সে তার বিশাল গদা ছুঁড়ে মারল রামের দিকে। গদাটি যেন বাতাসেই ঘুরছিল। তখন ঘর্ষণে তাতে আগুন ধরে গিয়েছিল। রাম বিন্দুমাত্র বিচলিত হলেন না। তার চোখের মণি তখন স্থির। সেখানে ফুটে উঠছে কাল ভৈরবের রূপ। তিনি একটি বাণ তৃণীর থেকে বের করলেন, মানবাস্ত্র। সেই বাণ ছাড়ার সাথে সাথে এক তীব্র আলোক ছটায় চারিদিকে অন্ধকার কেটে গেল। মারিচ সেই বাণের আঘাতে উড়ে গিয়ে পড়ল সাগরের ওপারে। কিন্তু সুবাহুর ভাগ্য ছিল অন্যরকম। রাম জানতেন এই অশুভর বিনাশ ছাড়া পৃথিবীর মুক্তি নেই। রাম এবার হাতে নিলেন আগ্নেয়াস্ত্র। মন্ত্রপুত সেই বাণের মুখে যেন জ্বলছে সূর্যের তেজ। সুবাহু তখন আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ছে নিচে। তার ধারালো নখ রামের বুক এফোড় ওফোড় করার জন্য প্রস্তুত। ছিলা ছাড়ার শব্দে মনে হলো শত শত বাজ একসাথে পড়ল। সেই জ্বলন্ত বাণ বিদ্যুতের গতিতে বিদীর্ণ করল সুবাহুর লৌহ কঠিন বুক। মুহূর্তের জন্য সব স্তব্ধ। সুবাহুর বিশাল দেহ মাঝখানে চিরে গেল। রাক্ষসের তপ্ত রক্ত ছিটিয়ে পড়ল যজ্ঞের কুণ্ডে। কিন্তু এবার আর যজ্ঞ অপবিত্র হলো না, বরং অপশক্তির সেই রক্ত আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সুবাহুর শরীর যখন পাহাড়ের মতো ধসে মাটিতে পড়ল,
তখন পৃথিবী থরথর করে কেঁপে উঠেছিল। তার আত্মা যখন দেহত্যাগ করেছিল তখন বনের অন্ধকারে এক চিলতে রোদ এসে পড়ল রামের শান্ত মুখে। সুবাহু বধ কেবল একটি রাক্ষসের মৃত্যু ছিল না, এটি ছিল রামের বিজয়ী অভিযানের প্রথম অধ্যায়। রক্তের সেই হোলি খেলায় শেষ হওয়ার পর আকাশ পরিষ্কার হয়ে গেল। ঋষিরা পুষ্পবৃষ্টি করলেন, বিশ্বামিত্র রামকে জড়িয়ে ধরলেন। আজও যখন বনের গভীরে বা প্রাচীন ধ্বংসাবশেষের পাশে হাওয়া দীর্ঘশ্বাস ফেলে, তখন মনে হয় কোথাও না কোথাও সেই ত্রেতা যুগের যুদ্ধের প্রতিধ্বনি রয়ে গেছে। সুবাহুর সেই দম্ভ আর রামের সেই অমোঘ বাণ আজও আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যত বিশালী হোক না কেন, আলোর একটি বাণী তাকে শেষ করার জন্য যথেষ্ট। সুবাহুর রক্তে সেদিন স্নান করেছিল আর্যবর্তের মাটি, আর সেই মাটির উপর দিয়েই রচিত হয়েছিল রামায়ণের মহান কাব্য।